হ্যালো, কেমন আছেন সবাই? তো আমাদের হচ্ছে ক্যামব্রিজ 16 বইয়ের হচ্ছে প্যাসেজ 1 সমাধান হয়ে গেছে। তো সরি প্যাসেজ 1 না 16 টেস্ট 1 এর সবগুলা প্যাসেজ সমাধান করা হয়ে গেছে। তাই হচ্ছে এখানে আমি সিনোনিমস যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আরকি। তো ১ম হচ্ছে যেটা থেকে পাওয়া গেছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5 সরি এখানে আমি চলে আসছি। এখানে কোয়েশ্চেন নাম্বার 5 এখানে আমাদের একটা দেয়া আছে যে উইথআউট ফুড মানে খাবার ছাড়া। ওরা হচ্ছে আমাদের আসছে প্যারাগ্রাফ নাম্বার 3 থেকে। ওরা এখানে আসলে কি করে দিছে, এখানে লিখে দিছে ফাস্টিং। তো আমরা জানি হচ্ছে এখন রোজা চলতেছে। তো রোজাকে হচ্ছে ইংরেজিতে ফাস্টিং বলে আরকি। তো রোজা রাখলে কি হয় যে না খেয়ে থাকা অথবা উপবাসও বলা হয়। ওরা এখানে লিখে দিছে হচ্ছে ফাস্টিং। যে এখানে লিখছে ফাস্টিং আর ওখানে আমাদের লিখে দিছে হচ্ছে কি উইথআউট ফুড মানে খাবার ছাড়া। ২ টার আ অর্থ কিন্তু একই হচ্ছে আরকি। যে ফাস্টিং যেই কথা তারপর হচ্ছে উইথআউট ফুড কিন্তু হচ্ছে একই কথা। মানে এটা কি বলে এরকম ওরা প্রায়ই করে। শুধু অর্থটাকে যেটাই থাকে না সেটাকে না বোধক বানিয়ে দেয়। কিন্তু অর্থ একই থাকে। ফাস্টিং মানে আমরা জানি কি? রোজা বা উপবাস যেখানে আমরা না খেয়ে থাকি উইথআউট ফুডই কিন্তু সেইম খাবার ছাড়া। তারপর আরেকটা আসছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার আ 8 থেকে এখানে আমাদের দেয়া আছে যে আনইন্টেলিজেন্ট। তো আমরা জানি কি ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান বোঝায় আরকি। আর আনইন্টেলিজেন্ট কি? বুদ্ধিহীন অথবা বোকা এরকম কিছু। এইটা হচ্ছে আমাদের নিয়ে আসছে ওরা প্যারাগ্রাফ নাম্বার 5 থেকে। আমাদের এইখানে হচ্ছে দেয়া আছে স্টুপিড। হ্যাঁ? তো স্টুপিড আমরা কাদেরকে বলি? যারা বোকা হয় তাদেরকে স্টুপিড বলি। মানে এই স্টুপিড এর বদলে হচ্ছে আমাদের আনসারটা ছিল ভায়োলেন্ট। অ্যান্ড এর আগে স্টুপিড দেয়া পরে ভায়োলেন্ট। তো ওরা হচ্ছে স্টুপিড এর বদলে এখানে আমাদের লিখে দিছে আনইন্টেলিজেন্ট আরকি। এই যে আনইন্টেলিজেন্ট। তো হচ্ছে ওরা এখানে দিছে হচ্ছে যে স্টুপিড। এটা একটা গেল। তারপর হচ্ছে আরেকটা যেটা আছে হুম, এখানে আমাদের হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আ 10 এ। এখানে দেয়া আছে নক ডাউন আরকি। যে ছিল আরকি যে একটা মাংস হচ্ছে নেয়ার জন্য আ ওরা হচ্ছে নক করতেছে এরকম কিছু। এইখানে হচ্ছে আমাদের এইটাও হচ্ছে আমাদের নিয়ে আসছে প্যারাগ্রাফ নাম্বার 5 থেকে। এই যে আনসারটা ছিল মিট এখানে ছিল হচ্ছে ডিসলস। তো এই ডিসলস এর হচ্ছে সিনোনিম একটা হচ্ছে নকডাউন আরকি। এই যে একটা শাখা গাছের ডাল ব্যবহার করে একটা মাংস হচ্ছে এটা দিতে চাচ্ছিল আরকি। এইটা হচ্ছে এখানে ডিসলস দেয়া। তো ওরা ওখানে হচ্ছে আমাদের ডিসলস এর বদলে হচ্ছে নকডাউন দেয়া আছে। তো ডিসলস শব্দের অর্থ হচ্ছে কি আমাদের সরায় দেওয়া এরকম। তো নকডাউন শব্দের অর্থ ঠিক একই আরকি। যে কোনো কিছু সরিয়ে দেওয়া আরকি কোনো কিছু দিয়ে। তো সেটা হচ্ছে কোথায়? এখানে ১০ নাম্বার। তো ওরা এখানে নকডাউন আরকি ওই যে ওখানে ডিসলস এর বদলে এখানে হচ্ছে ওরা নকডাউন লিখে দিছে। তারপর এখান থেকে হচ্ছে আরেকটা যেটা আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আ 12 এ। এখানে দেয়া আছে যে কনশাস তো আমরা জানি যে কনশাস শব্দের অর্থ হচ্ছে কি বলা সচেতন থাকা আরকি কোনো কিছু খেয়াল করা ভালো করে সেটাকে আমরা কনশাস বলি। ওরা হচ্ছে এটা নিয়ে আসছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার 6 থেকে। এই যে এই যে এখানে দেয়া আছে ফোকাসড আর ওখানে দেয়া আছে কনশাস। তো আমরা ফোকাস কখন বলি? যখন আসলে আমরা কোনো কিছু অনেক ভালো করে খেয়াল করি সেটাকে আমরা ফোকাসড বলি। তো কনশাস মানেও কি যে সচেতনভাবে আরকি কোনো কিছু করা। তো ওরা ফোকাসের বদলে হচ্ছে এখানে আমাদের দিয়ে দিছে কনশাস। এই যে এখানে দিয়ে দিছে কনশাস আর ওখানে আছে হচ্ছে যে ফোকাসড।
এটা হচ্ছে এইগুলা হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ সরি প্যাসেজ 1 থেকে পাওয়া হচ্ছে যে সিনোনিম সেগুলা। এবার হচ্ছে আমরা চলে যাব প্যাসেজ 2 তে। এবার হচ্ছে যে আমরা চলে আসি প্যাসেজ 2 তে। প্যাসেজ 2 থেকে যেগুলা পাওয়া গেছে ১ম হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 এখানে আমাদের 16 এর আনসার ছিল এটা আরকি। তো এখানে বলতেছে যে ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি কঠিন। তো এটা আমাদের আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার সি থেকে এই যে এখানে ছিল চ্যালেঞ্জ আরকি। তো চ্যালেঞ্জিং বিষয় আমরা বললাম না বিষয়টা চ্যালেঞ্জিং মানে হচ্ছে যেটা কঠিন আরকি। তো এই রিডিং এ দেখা যায় ওরা হচ্ছে ডিফিকাল্ট এর বদলে চ্যালেঞ্জ ব্যবহার করে অনেক সময়। মানে তার একটা সিনোনিম হিসেবে। তো এখানে হচ্ছে আ চ্যালেঞ্জ লেখা আছে আর ওখানে আমাদের হচ্ছে ডিফিকাল্ট লেখা আছে আরকি। যে এটা হচ্ছে হেডিংস এর ক্ষেত্রে ওরা এরকম সিনোনিম প্রায়ই ব্যবহার করে। তারপর হচ্ছে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 তে। এখানে তো 20 এর আনসার ছিল এটা। তো এখানে একটা ছিল যে কপি। তো আমরা জানি যে কপি শব্দের অর্থ হচ্ছে কি নকল করা। এইটা আসছে হচ্ছে আমাদের জি নাম্বার প্যারাগ্রাফ থেকে মানে নকল করা মানে হচ্ছে অন্য কারোরটা দেখে করা আরকি। তো এইখানে দেয়া আছে হচ্ছে ফলো। তো আমরা ফলো শব্দের অর্থ কি জানি যে অনুসরণ করা। মানে অন্য কাউকে হচ্ছে দেখতেছি তাদের মতো কোনো কিছু করতেছি। মানে এক কথায় হচ্ছে ফলো আর কপি হচ্ছে একটা আরেকটার সিনোনিম হিসেবে ওরা ব্যবহার করে আরকি। এই যে এই ফলোর বদলে হচ্ছে ওরা এখানে দিয়ে দিছে আসলে কপি আরকি। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 তে এখানে আমাদের দেয়া আছে যে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হচ্ছে থাকার জায়গাকে অ্যাকোমোডেশন বলা হয় আরকি। ইংরেজিতে যে বাসস্থান যদি বলি সেটাকে হচ্ছে অ্যাকোমোডেশন বলতে পারেন। অ্যাকোমোডেশন বলা হয় আরকি। আমাদের দেশে যেরকম হোস্টেল, হল এরকম কিছু বলা হয়, কোয়ার্টার। না সবগুলো ইংরেজি শব্দ যদিও। তো এমনিতে অ্যাকোমোডেশন বলা হয়। তো ওরা হচ্ছে এটা আমাদের আনসারটা আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার ডি থেকে। তো আমাদের হচ্ছে এইখানে দেয়া ছিল লিভিং কোয়ার্টার। তো আমরা জানি যে বিশেষ করে কোয়ার্টার শব্দটা ব্যবহার করা হয় ধরেন কি বলে? যারা কোনো বাহিনীতে কাজ করে পুলিশ, আর্মি এরকম। তো ওদের জন্য দেখবেন যে কোয়ার্টার থাকে। হ্যাঁ? বলা হয় যে কোয়ার্টারে থাকে। তো এজন্য এইখানে দেয়া আছে হচ্ছে আমাদের যে লিভিং কোয়ার্টারস এইখানে দেয়া হচ্ছে লিভিং কোয়ার্টার মানে হচ্ছে থাকার জায়গা আরকি প্রিস্টদের জন্য। তো ওরা এজন্য লিভিং কোয়ার্টারের বদলে এখানে হচ্ছে আমাদের কি বলে? কোথায়? শূন্যস্থান এইখানে হচ্ছে ওরা দিয়ে দিছে অ্যাকোমোডেশন। এই ২ টা কিন্তু একটা আরেকটার সিনোনিম। অ্যাকোমোডেশন ও থাকার জায়গা, লিভিং কোয়ার্টার ও থাকার জায়গা। তারপর কি আর প্যাসেজ 2 থেকে আছে? হ্যাঁ আছে। তারপর যদি কোয়েশ্চেন নাম্বার আমরা হচ্ছে কি বলে 23 দেখি, এখানে দেয়া আছে যে আমাদের সার্কেল। তো আমরা জানি কি সার্কেল সবসময় কি হয়? গোল হয়। না সার্কেলের বাংলা কি? বৃত্ত। এইটাও আসছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার ডি থেকে। মানে ওরা যে কতভাবে একটা জিনিসকে ঘুরাবে কিন্তু অর্থ ঠিক রাখবে। মানে কি বলে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যা আছে সবকিছু এখানে ব্যবহার করে। এই যে এখানে দেয়া আছে রিংড। আমরা জানি কি রিং কি হয়? গোল হয় সবসময়। তো এখানে দেয়া আছে রিংড বাই এখানে আমাদের দেয়া আছে যে রিং আর এইখানে হচ্ছে ওরা রিংড এর বদলে এখানে দিয়ে দিছে কি বলে এনসার্কেল। এখানে দিয়ে দিছে এনসার্কেল। ২ টাই মানে হচ্ছে কি যে গোলাকার হয়ে আরকি যে ওই কোয়ার্টার পাশে গোলাকার হয়ে আছে। মানে এনসার্কেল যেই কথা রিং একই কথা। মানে ২ টা দিয়ে হচ্ছে কি বৃত্তাকার বোঝাচ্ছে। তারপর আরেকটা যেটা আছে আমাদের এখানে 24 এ এখানে আমাদের দেয়া আছে যে রিয়াল। তো আমরা জানি কি রিয়াল অর্থ কি আসল অথবা সত্য এরকম কিছু। তো এটাও আমাদের নিয়ে আসছে হ্যাঁ, এটাও নিয়ে আসছে প্যারাগ্রাফ নাম্বার ডি থেকে।
তো আমাদের এখানে হচ্ছে যে কি বলে প্যারাগ্রাফ ডি তে দেয়া আছে হচ্ছে আমাদের এখানে শূন্যস্থান দেয়া আছে কি? আনসারটা ছিল লোকেশন। এই যে এখানে দেয়া আছে ট্রু। তো ট্রু অর্থ আমরা কি জানি? সত্য বা আসল। তো ওরা হচ্ছে এটা রিডিং এ প্রায় করে, লিসেনিং এও এই কাজটা করে যে ট্রু এর বদলে রিয়েল দিয়ে দেয় আরকি। ২ টার অর্থই কি বোঝাচ্ছে? যে আসল অথবা আসল বোঝাচ্ছে এক কথায়। যে ট্রু। তারপর এখান থেকে আরেকটা দিছি যেখানে এন্ট্রান্স তো আমরা সহজে এমনিতে ব্যবহার করি কি গেট ব্যবহার করি। হ্যাঁ? তো এটার আরেকটু সফিস্টিকেটেড ভাবে বলতে গেলে আরকি যে ওরা যে এন্ট্রান্স ব্যবহার করে। এইখানে দিয়ে দিছে যে এন্ট্রান্স মানে আমাদের লাইনটা ছিল এটাও প্যারাগ্রাফ ডি থেকে আসছে যে আসল গেট যেটা সেটা খুঁজে বের করতে সেটার লোকেশন বের করতে হচ্ছে কি যেন ঝামেলা হয় এরকম কিছু একটা ইয়া ছিল আরকি। এই যে আসল দরজা কোনটা সেটা বের করার জন্য আসলে ওরা এত ঝামেলা করছে মাঝখানে। যে এখানে দিছে ওপেনিং। ওপেনিং দিয়ে আমরা কি বুঝাই? যে গেইট এক কথায় আরকি। মানে গেইটের সিনোনিম সবগুলাই যে ওপেনিং। এখানে ওপেনিং দিয়ে দিছে। আর এখানে হচ্ছে আমাদের দিয়ে দিছে যে এন্ট্রান্স। ২ টাই কিন্তু হচ্ছে একই কথা আরকি যে ওপেনিং। এই হচ্ছে প্যাসেজ 2 থেকে পাওয়া সিনোনিম। তারপরে হচ্ছে কি বলে 3 তে দেখবো আর কি, কি আছে। আমরা চলে আসি হচ্ছে প্যাসেজ 3 তে। তো প্যাসেজ 3 থেকে আসলে কি, কি পাওয়া গেছে সেটা হচ্ছে আমরা দেখব। এখানে আমাদের একটা আসছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 থেকে। তো আমাদের 29 এর হচ্ছে কি বলে আম আনসার ছিল হচ্ছে সি আরকি। তো এখানে একটা শব্দ দেয়া আছে যে স্টাফ। এই স্টাফ শব্দের অর্থ হচ্ছে কর্মচারী। হ্যাঁ? এইটা আমাদের আনসারটা আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 7 থেকে। ওরা এই সিনোনিমটা প্রায় সব রিডিং এ এরকম করে হচ্ছে আ ব্যবহার করে আরকি। এই যে ওয়ার্কার্স মানে ওয়ার্কারের সিনোনিম হচ্ছে স্টাফ। ২ টা দিয়েই হচ্ছে কর্মচারী বোঝায় আরকি। ওরা এরকম আরো ব্যবহার করে এমপ্লয়ি, পার্সোনেল। তো এখানে ওয়ার্কার দেয়া আছে আর ওরা হচ্ছে ওখানে দিয়ে দিছে হচ্ছে কি স্টাফ দিয়ে দিছে। ২ টার অর্থ একই। তারপর হচ্ছে আরো যেটা আছে উম সেটা হচ্ছে আমাদের fill in the gaps থেকে আসছে। এখানে আরকি 31 এর এখান থেকে। এইখানে আমাদের দেয়া আছে হচ্ছে এখানে দেয়া আছে rely তো আমরা জানি কি যে আ সরি এটা না। এখানে আমাদের আনসারটা হচ্ছে জি। যেটা হচ্ছে আমাদের কি দেয়া আছে? জি এ আছে হচ্ছে ইনফরমেশন। তো আমরা জানি ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে কি? তথ্য। তো এই আনসারটা হচ্ছে আমাদের আসছে প্যারাগ্রাফ নাম্বার 2 থেকে। এই fill in the gaps এ মানে সামারি fill in the gaps এর ক্ষেত্রে হয় কি? তো ওরা হচ্ছে আনসারটার একটা সিনোনিম দিয়ে দেয়। এই যে এখানে আমাদের দেয়া আছে ডাটা। তো ডাটা শব্দের অর্থ আমরা কি জানি? যে তথ্য। তো ওরা তাই কি করছে? এখানে ডাটা দেয়া আছে আনসারটা। আমরা অন্য সময় কি করি হচ্ছে আনসারটা ওখান থেকে লিখি। কিন্তু এখানে আনসারটা দেয়া আছে আমাদেরকে শুধু অ্যালফাবেটটা লিখতে হবে। আনসারের একটা সিনোনিম ওরা দিয়ে দেয়। এই যে তো এখানে আমাদের আনসারটা ছিল ইনফরমেশন। ঠিক আছে? তার ওখানে দেয়া আছে ডাটা। তার মানে হচ্ছে ওরা কি করছে? যে এখানে ডাটা আর ইনফরমেশন যদিও একটা সূক্ষ্ম পার্থক্য আছে ডাটা আর ইনফরমেশনের মধ্যে যে একটা হচ্ছে অর্গানাইজ থাকে আর একটা ডিসঅর্গানাইজড। তো ওরা হচ্ছে এখানে কি করছে ইনফরমেশন ডাটার বদলে এখানে ইনফরমেশন দিয়ে দিছে। তো আনসারটা হচ্ছে জি হইছে আমাদের। পরে হচ্ছে এখানে আমাদের দেখেন এখানে দেয়া আছে রিলাই অন রিলাই তো রিলাই শব্দের অর্থ আমরা জানি কি যে নির্ভর করা তো এই রিলাইয়ের বদলে হচ্ছে আরেকটা এটা খুবই কমন একটা সিনোনিম ওরা প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটা হচ্ছে এখানে আমাদের দেয়া আছে ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্ট শব্দের অর্থ কি নির্ভরশীল রিলাই শব্দের অর্থ কি নির্ভরশীল তার মানে হচ্ছে এখানে যে ডিপেন্ডেন্ট আর রিলাই একই কথা পরে হচ্ছে যেটাতে চল যাই পরের কোশ্চেনে দেখি কারণ fill in the gaps এর ক্ষেত্রে আসলে বেশি সিনোনিমের কি বলে ব্যবহার ওরা করে আর কি তো এটা 31 গেছে
তারপর এইখানে আমাদের একটা দেয়া আছে শব্দটা হচ্ছে কি ডিটার্ড। তো ডিটার্ড শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা আরকি বা অনুচ্ছেদ করা এরকম কিছু। এইটার এটা আমাদের আনসারটা আসছিল হচ্ছে 33C। তো এটা হচ্ছে আনসারের সিনোনিম বলতেছি না। তো এটা আমাদের আসছে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 6 থেকে। তো ওরা ডিটার্ডের হচ্ছে একটা সিনোনিম ওখানে ইয়ে করে দিছে আরকি। এই যে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে কি ডিসকারেজড। ডিসকারেজ শব্দের অর্থ হচ্ছে অনুৎসাহিত করা অথবা কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা। তো ওই ডিটার্ড শব্দের অর্থ কি সেম। এই ডিটার্ড শব্দের অর্থ হচ্ছে অনুৎসাহিত করা, কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা আরকি। এই যে এখানে দিয়ে দিছে ডিটার্ড আর ওখানে ডিসকারেজ। তারপর এখানে আমাদের দেয়া আছে যে ইনোভেশন। তো ইনোভেশন দিয়ে আমরা কি বুঝাই? যখন নতুন কোনো কিছু হয় আরকি, নতুন কোনো ধারণা। এই কাজটা ওরা বেশিরভাগ যেহেতু এখানে সায়েন্টিফিক রিসার্চ ব্যাপার নিয়ে কথা বলে থাকে। তো এখানে ইনোভেশন দেয়া আছে আর আমাদের হচ্ছে প্যারাগ্রাফে দেয়া আছে নিউ আইডিয়াস আরকি। তো ওরা নিউ আইডিয়াস এর বদলে হচ্ছে কি বলে সিনোনিম হিসেবে ইনোভেশন ব্যবহার করে। এই যে এখানে দেয়া আছে হচ্ছে যে আমাদের নিউ আইডিয়াস আর ওখানে আমাদের দেয়া আছে ইনোভেশন। ২ টা হচ্ছে ওরা একই অর্থে ব্যবহার করতেছে আরকি। এই যে ইনোভেশন আর হচ্ছে কি বলে নিউ আইডিয়াস সেম। তারপর আর কোনটা থেকে আছে? উম, ও 32 র এখানেও হচ্ছে আছে যে 32 র এখানে আমাদের আনসারটা হচ্ছে ই ছিল। তো ই হচ্ছে আমাদের এখানে দেয়া আছে কি বলে রিলায়েন্স। হ্যাঁ, তো রিলায়েন্স শব্দের অর্থ কি ওই নির্ভরশীলতাই বোঝায় আর কি। তো এটা আমাদের হচ্ছে কি বলে প্যারাগ্রাফে হচ্ছে দেয়া আছে ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট শব্দের অর্থ আমরা কি জানি যে নির্ভরশীল আর কি। তো এই ডিপেন্ডেন্টের বদলে হচ্ছে ওখানে দিয়ে দিছে আনসারটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি। তো ওরা তো সবসময় এই সামারির ক্ষেত্রে এটা যেহেতু প্যাসেজ 3 সিনোনিম ইউজ করবে, তাই হচ্ছে ওখানে আমাদের আনসারটা হচ্ছে কি এই যে এখানে রিলায়েন্স দিয়ে দিছে। মানে ডিপেন্ডেন্টের বদলে রিলায়েন্স আর কি। পরে হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে সেটা যদি দেখি আমাদের কোশ্চেন নাম্বার 36 এ এখানে দেয়া আছে অ্যাপেলিং। অ্যাপেলিং শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা আকর্ষণীয় আর কি সেটাকে অ্যাপেলিং বলে। এইটা আমাদের আসছে হচ্ছে কোত্থেকে? প্যারাগ্রাফ নাম্বার 3 থেকে। এই যে এখানে হচ্ছে দেয়া আছে অ্যাট্রাক্টেড। হ্যাঁ? অ্যাট্রাক্টেড শব্দ অথবা অ্যাট্রাক্টিং শব্দের অর্থ আমরা কি জানি যে এটা আকর্ষণীয়, তাই না? তো হচ্ছে এই অ্যাট্রাক্টেড এর বদলে হচ্ছে ওখানে অ্যাপেলিং দিয়ে দিছে আরকি। তো একটা আরেকটার হচ্ছে এখানে সিনোনিম হিসেবে ইউজ করছে। এগুলো আপনি হচ্ছে কি বলে যখন প্যাসেজ সমাধান করবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। এখানে শুধু আলাদা করে এমনি হচ্ছে দেখার জন্য আরকি যে ওরা যে কিভাবে প্রশ্ন ঘোরায় সেটার জন্য আসলে বলা। এই যে এখানে অ্যাপেলিং দিয়ে দিছে, এখানে অ্যাট্রাক্টেড। তারপর এখান থেকে আর কোনটা আছে? এখানে আমাদের 39 এ এই জিনিসটা এটা সব রিডিং এর মধ্যে করে। এই যে কনভেনশনাল এখানে দেয়া আছে আমাদের কনভেনশনাল। তো কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে কি বলে ঐতিহ্যগতভাবে অথবা পুরাতন জিনিস, পুরাতন যে নিয়ম নীতি আছে সেটা আসলে ব্যবহার করা হয়। কথায় ট্রেডিশনাল যে শব্দটা আছে না, ট্রেডিশনাল শব্দটার সিনোনিম ধরেন এখানে আপনি ওয়ার্ডে সিনোনিম দেখতে পারেন। এই যে মানে কাস্টমারি এখানে দেখাচ্ছে মানে আগের যেগুলো আরকি প্রথাগত যে নিয়ম আছে না? প্রথাগত সেটা হচ্ছে কনভেনশনাল। তো এখানে আমাদের 39 এ এখানে দেয়া আছে যে কনভেনশনাল। তো এইটা আমাদের আসছে হচ্ছে 9 থেকে আরকি।
প্যারাগ্রাফ নাম্বার 9 যে এখানে আমাদের দেয়া আছে ট্র্যাডিশনাল আর ওখানে দেয়া আছে কনভেনশনাল। ট্র্যাডিশনাল এর সিনোনিম হচ্ছে কনভেনশনাল। এই যে কনভেনশনাল আর ট্র্যাডিশনাল সেম। তো আপনি যদি এরকম সিনোনিম খেয়াল করেন আপনার সমাধান করতে সুবিধা এবং কয়েকটা বই থেকে যদি এরকম করে দেখে শিখেন, আপনার সময়ও কম লাগবে এবং এইরকম হচ্ছে আপনার এরকম ওয়ার্ড শিখে সেটা আপনি আপনার হচ্ছে রাইটিং এ হচ্ছে ইউজ করতে পারেন এবং ওরা যে কি সুন্দর করে কি বলে প্যারাফ্রেজিং করে একটা কথাকে কতভাবে ভাঙতে পারে। খুবই ভালো একটা ট্রিকস আরকি। পরো অন্য কোনো কিছু কাজে ব্যবহার করার জন্য শেখার কোনো শেষ নাই। সো এই ছিল আসলে টেস্ট 1 থেকে পাওয়া সিনোনিম যাই বলেন। তো দ্যাটস ইট। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।